আসসালামু আলাইকুম। ডিজিটাল মিটার মানে ডিজিটাল ডাকাতি, চুরি বা বাটপারি। আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে এই ধরনের মিটার প্রায় জায়গাতে সংযুক্ত করা হয়েছে। আগে যে এনালগ মিটারগুলো ছিল সেই এনালগ মিটার থেকে এখন বর্তমানে এ ধরনের মিটার পুরো একেবারে বলা যায় সবখানেই বসিয়ে দিচ্ছে। কিন্তু এই ধরনের মিটারের আসলে সুবিধা বা অসুবিধাগুলো কি? আজ আমি আপনাদেরকে জানাবো সেই সুবিধা বা অসুবিধার কথাগুলো। তো এই মিটারটি সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আ ঘরে, ঘরে গিয়ে বসিয়ে দিচ্ছেন। আগে যে মিটারটি ছিল সেই মিটারটি তারা আবার নিয়েও যাচ্ছেন। আমরা যতটুকু জানি বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার সাথে, সাথে বা আগে একটি মিটার বিদ্যুৎ অফিস থেকে বা যেকোনো জায়গা থেকে কিনে নিয়ে সেই বিদ্যুৎ মিটারটি সংযোগ লাগিয়ে দিতে হয়। আমাদের সেই বিদ্যুৎ মিটারে আমাদের কিন্তু টাকা দিতে হয় মিটার খরচ বাবদ। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এই মিটারটি আমাদের টাকা দিয়েই কিনতে হয়। এখন আমাদের টাকা দিয়ে মিটার যদি কিনি তাহলে এই মিটারগুলো আবার প্রতি মাসে, মাসে আমাদের ভাড়া দিতে হবে। এটি কোন জগতের? এটি কোন ধরনের তামাশা রে ভাই? আমি বুঝি না যে এই ধরনের মিটার আমরা প্রতি মাসে, মাসে ভাড়া দিয়ে চালাতে হচ্ছে। আমরা এই যে জিনিসটা কিনেছি, মেট্রো এটা হচ্ছে যে কি অটো গিয়ার। এই যে এটি কিনেছি, এটি বিদ্যুৎ ইলেকট্রনিক্স এর দোকান থেকে কিনেছি। এটা আমার কিনার পরে সাথে, সাথে এটা আমার। যে তারা ফেরত ওয়ারেন্টি থাকলে ফেরত নেবে বা চেঞ্জ করে দেবে। কিন্তু এটিতে তারা প্রতি মাসে, মাসে এখানে এসে আমাদের ঘরে এসে তারা কোনোভাবে আর অতিরিক্ত টাকা বা কোনোভাবে মাসিক চার্জ করার সুযোগ নেই, করতে পারবে না। যদি করতে আসে তাহলে সে আ গণধোলাইয়ের শিকার হয়ে সে আ হয়তো চলে যাবে। এখন আরো একটি জিনিস আমি আপনাদের দেখাই। এখানে বেশ কয়েকটি লাইন আপনারা দেখেন। এটা হচ্ছে মোটর, এটি বিদ্যুতের সকেট। এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। এগুলো সবগুলো আমার টাকা দিয়ে কিনা। আচ্ছা এগুলো যেমন কিনেছি ঠিক এই মিটারটিও কিন্তু কিনেছি আমাদের টাকা দিয়ে বা আমার টাকা দিয়ে। এখন কথা শুনেন মন দিয়ে। এই যে মিটার কিনার পরে বা এই যে মোটর কিনার পরে মিটার বা মোটর সবগুলোই ইলেকট্রনিক যন্ত্র বা ইলেকট্রনিক্স মেশিন। এই যে মোটরের আ বোর্ডটা কিনেছি, সুইচটা কিনেছি। এটি তারা আর কোনোভাবেই দাবি করে না। কোনো মাসেই তারা যে তাদের কাছে টাকা দিতে হবে, তাদের কাছে কেন কিনেছি, তাদের কাছে কফিয়ে দিতে হবে না। আমরা টাকা দিয়ে কিনে এনেছি আমাদের। কিন্তু এখানে এই যে মিটার কেনার পর এই যে এই মিটারটি কেনার পর তারা যে এভাবে আমাদের কাছ থেকে প্রতি মাসে, মাসে একটি ফি কেটে নিচ্ছে। আপনাদেরকে স্ক্রিনে একটি ছবি আমি দিয়ে দিচ্ছি। এই ছবিটা দেখেন কতভাবে আমাদের সাথে তারা প্রতারণা করে যাচ্ছে। প্রতিনিয়ত তারা আমাদের কাছ থেকে প্রতারণা করে যাচ্ছে। হাতিয়ে নিচ্ছে লাখ, লাখ কোটি, কোটি টাকা। কিভাবে? সেটি আপনারা স্ক্রিনশটের যে স্ক্রিনে দেওয়া যে স্ক্রিনশটটি সেটি আপনারা দেখলে বুঝতে পারবেন। ৳৮০০ রিচার্জ করেছি সেখান থেকে আমাকে টাকা দিয়েছে কত? এখানে এত চার্জ দি ডিমান্ড চার্জ, ডেবিট চার্জ বা অন্যান্য কত চার্জ যে এখানে লিখা আছে এগুলো ভাই আমি বলতে পারব না। আপনাদের কাছে এই ধরনের মেসেজগুলো আসে কিনা বা আপনারা এই ধরনের মিটারগুলো ব্যবহার করেন কিনা? এই ধরনের ব্যবহার যদি করে থাকেন তাহলে আপনারাও ভিডিও বানিয়ে আপনারা Facebook এ বা সোশ্যাল মাধ্যমে ঝড় তুলে দেন যেন এ ধরনের সমস্যাগুলো সমাধান করে দেয়। আমরা জানি যতটুকু প্রয়োজন আমরা টাকা দিয়ে মিটার কিনবো, আমাদের টাকায় আমাদের মিটার। এখানে সরকারের বা আ বিদ্যুৎ অফিসের কোনো মিটার থাকার কথা নয়। তারা শুধু লাইনের সংযোগটি এখানে লাগিয়ে দিয়েছে। এখানে বিদ্যুৎটি তাদের খুঁটির থেকে এইখানে বিদ্যুৎটি এসেছে। তারপরে তারা প্রতি মাসে বিদ্যুৎ খরচগুলো নেবে শুধু। এখানে আমাদের মিটার চার্জ, তারপরে তাদের লাইন চার্জ, এই চার্জ, সেই চার্জ, হাবিজাবি দুনিয়ার বড় কিস্তা কাহিনী এগুলো আমাদেরকে বলে কোনো লাভ আছে ভাই? আচ্ছা এই প্রতারণার কথা বাদ দিলাম। এখন আপনাদের যে ডিজিটাল বা এই যে মিটারগুলো রিচার্জ করার সময় কতগুলো যে নাম্বার চলে আসে, এগুলো একটা ভুল হলে আবার ঢুকানো, আবার ১৬, ১৭টা ১৮টা ডিজিট আবার প্রবেশ করা। এই যে এত ঝামেলা, এত কাহিনী এগুলো করে কি লাভ? আচ্ছা করেছে ঠিক আছে। এই যে টাকা হঠাৎ করে রাত ৩টা বাজে টাকা শেষ। এখন ওই টাকা কোথায় রিচার্জ করব? ফ্যান বন্ধ,
প্রচুর গরম বা প্রচুর পরিমাণে আহ অবস্থা খারাপ, একেবারে টায়ার্ড, একেবারে জটিল অবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, গভীর রাত, রাত ৩টা ৪টা ৫টা, দোকানপাট কোথাও খোলা নেই। এই পরিস্থিতিতে এই অবস্থায় যদি আপনি বিদ্যুৎ না পান, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? আপনার অবস্থাটা কি হবে? আপনারা চিন্তা করে দেখেছেন বিদ্যুৎ অফিস কি কখনো এই ধরনের চিন্তাগুলো করেছে? আমার মনে হয় না এই ধরনের চিন্তাগুলো করেছে। এ ধরনের চিন্তা যদি তারা করতো, তাহলে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করতো না। হয়তো তারা আরো সহজভাবে এই বিদ্যুৎ মিটারগুলো দিয়ে যেত। অনেকেই বলে থাকেন বিদ্যুতের লাইনগুলো যারা দিয়েছেন বা বিদ্যুতে এখনো পর্যন্ত লস তারা লস প্রজেক্ট বিদ্যুতিতা। লস প্রজেক্ট দিয়ে লাভ কি? লস প্রজেক্ট দিয়ে লাভ আছে। আমরা তো প্রতি মাসে টাকা দিচ্ছি। আমরা তো বিল কোনোদিন কোনো মাসে বকেয়া রাখছি না। এটি এমন একটি মিটার, এখানে বকেয়া রাখার তো দূরের কথা। এখানে টাকা ঢোকানোর পরেই রিচার্জ, এই বিদ্যুৎ ব্যবহার করা যায়। এই মিটারগুলো, আগের মিটারগুলোতে, এনালগ মিটারগুলোতে কয়েক মাস ব্যবহার করা যেত বা অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যেত। তারপরেই কিন্তু টাকাগুলো পরিশোধ করার সুযোগ ছিল। বর্তমানের এই মিটারগুলোতে আগে মোবাইলে টাকা রিচার্জের মতো। আমি টাকা আগে রিচার্জ করব, তারপরে এই যে তারপরেই কিন্তু টাকাগুলো আসার পরে আমি বিদ্যুৎ ব্যবহার করতে পারবো। এখন সমস্যাগুলো সমাধান কারা করবে, কিভাবে করবে, এখন আমাদের অজানা। তবে যদি পুরো দেশ জুড়ে এই ধরনের কথাগুলো বলে যায়, হয়তো কোনো না কোনো ভাবে সমাধান করা যেতে পারে। তো সব মিলিয়ে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, ভেবে দেখুন আসলে এই সমস্যার সমাধান আছে কিনা, বা এই ধরনের সমস্যাগুলো আরো কত বছর থাকবে, এই ধরনের সমস্যাগুলো থাকলে আমাদের জন্য কত বড় ধরনের ক্ষতি হচ্ছে সেটি আমরাই বুঝি।